মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমার এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা খড়গপুর টাউনে যাচ্ছে, আর আমরা সিধা চলে যাবো। তবে এই যে বিউটি, এই যে দেখো টিলা পাহাড়গুলো সুন্দর মেঘ জমে আছে। আমরা যেমন দার্জিলিংয়ে গেলে যেমন কার্শিয়াং ফার্শিয়াং নিচ থেকে যেরকম মনে হয় ঠিক সেরকমই মনে হচ্ছে। তো আমরা ফাইনালি কটকের ঠিক 50 কিলোমিটার আগে একটা জায়গায় ধাবাতে দাঁড়িয়ে এখন আমরা একটু লাঞ্চ করে নেবো। খিদেও পেয়েছে, প্রায় বাজে 2:30। তো এই দেখো এই যে ক্যাফে অ্যান্ড হোটেল। তো আমরা এখন এই যে পুরী বাইপাসে উঠে গেলাম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6:20। তো আজকে আমরা আবার একটা লং ড্রাইভে বেরোচ্ছি। তো আজকে আর ফ্যামিলি না, আমরা 4 বন্ধু মিলে বেরোচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে ফেলেছি। এই দেখো গাড়িও রেডি করবে। আর মুষলধারে সারা রাত বৃষ্টি, দেখো এখনও বৃষ্টি হয়ে চলেছে। এখানে অর্ণব সুবীর দুজনই ওয়েট করছে আমার জন্য। কই কতক্ষণ ধরে তোরা এখানে দাঁড়িয়ে? আমরা এখানে 6:10 থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা মোটামুটি সবাই চলে এসেছি। তো এইদিকে আছে হচ্ছে সুবীর, আর পেছনে অর্ণব আর পল্টু। তো আমরা চলো আমাদের জার্নি স্টার্ট করি। আমরা আজকে যাব কটক। কটকে আজকে রাত্রিরে থেকে কাল সকালে আমরা পুরী যাব। কালকে রাত্রির থেকে ভয়ানক বৃষ্টি হচ্ছে। দেখো আজকেও বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি 15 কিলোমিটার মতন বাড়ির থেকে চলে এসেছি। তো এখন সামনে আছে বিরাটি মোড়, বিরাটি কালী মন্দির। আমরা এখন আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। তো সামনেই আসবে টোল রোড। আর আরেকটা হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে স্পিড কেস। স্পিড ক্যামেরা প্রচুর আছে আর কি। আর এক একটা কেসে 2000 টাকা করে ফাইন উড়িষ্যার রাস্তায়। তো চলো ওটা নিয়ে এখন আর চিন্তা করছি না, ওটা উড়িষ্যা ঢোকার পর চিন্তা করবো। এখন আছি বেঙ্গলে। তো বেঙ্গলে স্পিড কেসের ফাইন হচ্ছে 500 টাকা, আর সেখানে হচ্ছে উড়িষ্যায় হচ্ছে 2000 2500 এইরকম। আর স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার, কোনো জায়গায় আছে 60। তো আমরা এখন আছি নিবেদিতা সেতু, যেটা দক্ষিণেশ্বর ব্রিজ অনেকে বলে। তো আমাদের যাত্রাপথের আজকে প্রথম টোল। সোজা চলে যাচ্ছে হচ্ছে আমাদের দিল্লি রোড, আর এটা হচ্ছে মুম্বাই রোড। মুম্বাই রোডটা খড়গপুর থেকে আমরা চেন্নাই রোড ধরবো, ধরে আমরা উড়িষ্যা ঢুকবো। তো বৃষ্টিটা তুলনামূলক অনেকটাই কমেছে আর কি। তো সামনেই আসছে ধুলাগড় টোল প্লাজা। তো আমরা সম্ভবত কোলাঘাটে দাঁড়াবি। তো আমরা কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেবো। তো ব্রেকফাস্ট করার টাইম এখন হয়নি, যদিও এখন বাজে 7:30। আর ব্রেকফাস্টও করে নেবো আমরা কোলাঘাটে। কোলাঘাট যেতে এখান থেকে আরও ঘন্টাখানিক তো লাগবে। তো যাই হোক, বৃষ্টিটা তুলনামূলক অনেকটাই কমে গেছে আর কি। যদি বৃষ্টিটা পুরোটাই কমে যায় তাহলে খুবই ভালো হয়। অ্যাকচুয়াল রোড টিপে যদি বৃষ্টি হয় না, নামা খুব সমস্যা হয়ে যায়। কোনো জায়গায় নামবো ব্রেকফাস্ট করতে, চা খেতে, এগুলো খুব সমস্যা হয়ে যায়। যার কারণে কমে যাওয়াটাই ভালো হয়। তো আমরা এখন ধুলাগড় টোল প্লাজা পার করলাম। ধুলাগড় টোল প্লাজা পার করার পর রাস্তায় একটু ট্রাফিক দেখতে পাচ্ছি, লরির জ্যাম ছিল খানিকটা, এখনও আছে। আজকে চাপও দেখতে পাচ্ছি। ধুলাগড়ের আগে পর্যন্ত কোনো ট্রাফিক ছিল না, সেরকম চাপ ছিল না রাস্তায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি রাস্তায় ভালোই গাড়ি রয়েছে। তো আমরা বাড়ি থেকে প্রায় 72 কিলোমিটার চলে এসেছি। সামনেই 7-8 কিলোমিটারের মধ্যে কোলাঘাট আসবে। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা বাইরে কোথাও আর কোলাঘাটের আগে আর কোথাও দাঁড়াবো না, কোলাঘাটে গিয়েই দাঁড়াবো, কেননা ব্রেকফাস্ট করতে হবে, চাও খেতে হবে। আমরা কোলাঘাট চলে এসেছি। আমরা এখন আছি রূপনারায়ণ নদীর উপরে, কোলাঘাট ব্রিজ যেটাকে আমরা বলি। আর আমার লেফট সাইডে দেখো রেল ব্রিজ, এটা হচ্ছে রেল ব্রিজটা। তো চলো এই ব্রিজটা পার করলেই আমরা কোলাঘাট ঢুকে যাবো, আমরা যেখানে ব্রেকফাস্ট করবো। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন কোলাঘাট। তো কোলাঘাটে জাস্ট 2 মিনিট 3 মিনিট হয়েছে এসছি। আর পেছনেই দেখো গাড়ি রেখে দিয়েছি। তো এখন এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিলাম আটা রুটি আর মিক্স সবজি। তো চলো তারপরে একটুখানি চা। এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, কেননা রাস্তা আমাদের অনেক বাকি। কলকাতা থেকে প্রায় 450 কিলোমিটার কটক। তো যদিও আজকে আমরা কটকে থাকবো, থেকে কালকে সকালে আমরা পুরী যাবো। কেননা কটকে থাকার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমার বন্ধু অর্ণব, ওর একটা অফিসের কাজ আছে। তো ওর অফিসের কাজ প্লাস আমরা ঘোরা, একই দুটো কাজ একসাথে করার জন্যই আমরা এসেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের ব্রেকফাস্টে আমরা বসে গেছি কোলাঘাটের হোটেলে। তো এখানে ব্রেকফাস্টে আছে আটার রুটি
আর মিক্স ভেজ নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। মাঝে বৃষ্টিটা একটুখানি কমে গেছিলো, আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো চলো পুরো বৃষ্টিটা নিয়েই মনে হচ্ছে আমাদের উড়িষ্যা ঢুকতে হবে। তো কোলাঘাট পার করে এসে আমরা গাড়িতে তেল নিয়ে নিচ্ছি, পুরো একদম ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি এখান থেকে। তারপরে আবার উড়িষ্যা থেকে ফেরার সময় আবার ঘুরতে হবে। দেখো কীরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত্রি থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আজকে পর্যন্ত স্টিল নাও বৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝে একটুখানি কমলো 2-5 মিনিটের জন্য, আবার শুরু হয়েছে। ব্রেকফাস্ট করে আমরা পেট ভরিয়ে নিয়েছি, এবার গাড়ির পেটটাও ভরিয়ে নিলাম। চলো এবার আস্তে আস্তে আমরা চলতে থাকি। মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমার এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা খড়গপুর টাউনে যাচ্ছে, আর আমরা সিধা চলে যাবো, সিধা গিয়ে আমরা চেন্নাই রোডে উঠবো। আর এই বাঁ দিকের রাস্তাটা চলে গেলো, এটা যাচ্ছে খড়গপুর টাউন হয়ে সোজা মুম্বাই রোড। আর আমরা এবার এই একটা লেফট টার্ন করে নিয়ে আমরা ফ্লাইওভারের নিচ থেকে আমরা চেন্নাই রোডে উঠবো। তো আমরা এই পর্যন্ত 175 কিলোমিটার কভার করেছি, সকাল 6:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে। তো এখন আছি ঠিক বেলদার আগে। তো রাস্তা দেখো কত চওড়া রাস্তা, 4 লেন কেটে 6 লেন রাস্তা হবে। এত চওড়া রাস্তা করার কারণ হচ্ছে যদি কোনো দিন কোনো ফাইটার প্লেন বা যুদ্ধ বিমান এখানে নামাতে হয়, সেই সব সিচুয়েশনের জন্যই এইসব এত চওড়া করে রাস্তা করা। এরকম সারা ভারতবর্ষে অনেক জায়গাতে এরকম চওড়া রাস্তা করে রেখেছে আর কি, যেমন যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো বৃষ্টি এখন একটু কমেছে, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো, কেননা প্রায় আবার কোলাঘাট থেকে প্রায় 120-30 কিলোমিটার টানা গাড়ি চলছে। তো এখন একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে চা খেতে হবে। তো বৃষ্টি কমছিল না বলে দাঁড়াতে পারিনি, এখন একটু বৃষ্টিটা কমেছে। এখন সামনে কোনো ধাবা পেলেই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। তো জলেশ্বর পার করে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম, একটু চা খেলাম। দেখতে পাচ্ছ এখানে এই যে ধাবাটা, এখানে আমরা চা খেয়ে নিলাম। তাহলে চা খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরোবো। এখন ধর 11:40 বাজে, 12টা 200 কিলোমিটার। তো আমরা লাঞ্চ করবো ধর 2-2:30টার দিকে। তো আমার টায়ারে একটু হাওয়া কম আছে, 3.4 পয়েন্ট করে কম আছে, একটু হাওয়া দিয়ে নিচ্ছে এখানে। তো আমরা যেটুখানি সময় চা খেতে নেমেছিলাম ওইটুখানি সময় বৃষ্টি হচ্ছিল না আর কি, মানে ওটা অফ দিয়েছিল আমাদের চা খাওয়ার জন্য। আমরা চা খেয়ে গাড়ি স্টার্ট করলাম, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তোমরা যারা যারা এরকম বৃষ্টিতে লং ড্রাইভ করতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভালো লাগছে না, কেননা একঘেয়ে হয়ে গেছে। তোমাদের যদি বা আমাদের কাউকেই যদি প্রতিদিন ডাল আলুর চোখা এইসব খেতে দেয়, 2-3 দিন পর থেকে আর ভালো লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে ওই রকম, একদম সকাল 6:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, কিছুতেই বৃষ্টি কমে না। তো এটা আর ভালো লাগছে না আর কি, মনে হচ্ছে এখন মনে হচ্ছে একটু রোদ উঠলে ওয়েদারটা ক্লিয়ার হলে ভালো লাগবে আর কি। তো যাই হোক, কী করা যাবে, এটা তো আর আমাদের হাতে নেই, এটা উপরওয়ালার হাতে। যখন ও সুইচ বন্ধ করবে তখনই বন্ধ হবে আর কি। চলুক, আমাদের অসুবিধা নেই সেরকম কোনো, আমরা আস্তে আস্তে যাচ্ছি। যাই হোক, ওপরওয়ালা আমাদের কথা শুনেছে। দেখো এতক্ষণ ধরে আমরা বৃষ্টি অনেক, সেই সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে গেল। তা এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, যে আমরা এতবার করে বলছিলাম যে বৃষ্টিটা একটু থামুক, আর ভালো লাগছে না। তো ওপরওয়ালা আমাদের কথা শুনেছে, দেখো এখন বৃষ্টিটা নেই। তবে আসতে বেশি সময় লাগবে না, যখন তখন ঝমঝম করে চলে আসতে পারে, যদিও 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। তো চলো, রাস্তা তো খুবই ভালো, আর ডাইভারশনগুলো এখনো সেভাবে আসেনি। ডাইভারশন সম্ভবত আসবে ভদ্রকের আগে, কিছু ডাইভারশন আছে। আর ভদ্রক পার করলে আরেকটা বড় সমস্যা আছে, ভদ্রক পার করার পর, সেটা হচ্ছে স্পিড ক্যামেরা। এখন যেমন গাড়ি আমার 80-85 গাড়ি চলছে, কিন্তু ভদ্রক পার করার পর কিন্তু আমার গাড়ি 80-র নিচে চালাতে হবে, কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা আছে। তো চলো সবই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে। তো আমার সামনে যে গাড়িটা যাচ্ছে, দেখো গাড়িটা ভালো করে দেখো। গাড়িটা হচ্ছে মারুতি 800। আমার মনে হয় এই গাড়িটার বয়স নাই করে প্রায় 20 বছর তো হবেই, কিন্তু গাড়িটা কি কন্ডিশনে রেখেছে দেখো, ওয়েল কন্ডিশন। যদিও উড়িষ্যার নাম্বার,
যেখানে নাম্বার যেখানকার হোক গাড়িটা কিন্তু রেখেছে একদম দারুণ। এই গাড়িটা রিপ্লেসেই অল্টো এসেছিল। দেখো যে ডাইভারশনের কথা বলছিলাম, উড়িষ্যার রাস্তায় এই হচ্ছে ডাইভারশন, যেখানে যেখানে ফ্লাইওভার হচ্ছে সেসব জায়গাতেই ডাইভারশন আছে। আর ভদ্রকের পরে আরেকটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে প্রচুর স্পিড ক্যামেরা আছে 5 কিলোমিটার অন্তর অন্তর। আর এক একটা স্পিড ক্যামেরা যদি 80-র উপরে থাকে অটোমেটিক কেস হবে, যার কেসের ফাইন দিতে হবে প্রায় 2500 টাকা করে। সকাল 6:30টায় বেরিয়ে এই পর্যন্ত কভার করলাম 324 কিলোমিটার। তো এখন বাজে 1:26। তো এখনও 100 কিলোমিটার এখান থেকে, 100 কিলোমিটার কি 110-15 কিলোমিটার এখান থেকে কটক। আমরা আজকে কটকে থাকবো। তো কটকে থাকার কারণ হচ্ছে আমাদের কটকে একটা কালকে সকালে আর্লি মর্নিং কাজ আছে। তো সেই কাজটা সেরে নিয়ে আমরা চলে যাবো পুরী। তো আজকে তো পুরোটা রাস্তা তোমরা দেখলে, পুরোটা রাস্তায় একদম সকাল থেকে বাড়ি থেকে সকাল 6:30টায় বেরিয়েছি বৃষ্টি নিয়ে কন্টিনিউয়াসলি, একদম এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। তো আমরা এখন কভার করেছি 358 কিলোমিটার। এখন বাজে দুপুর 2টো। 6:30টায় আমরা দত্তপুরের বাড়ি থেকে বেরিয়েছি। অলমোস্ট 360 কিলোমিটার এসছি এই পর্যন্ত। এখনো প্রায় 100-র কম বেশি আছে এখনো। কটক পর্যন্ত যাব আমরা আজকে। তো কটক পর্যন্ত গিয়ে কটকে আজকে আমরা নাইট স্টে করবো, তার কারণ কটকে আমাদের কাজ আছে। কাজ সেরে আমরা কালকে সকালবেলা আমরা পুরী যাব। তাই পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা পুরী পৌঁছানো পর্যন্ত, পুরী যাওয়া পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ করব। দেখি কোনো ধাবা যদি পাই সেখানে লাঞ্চ করে নেব। তো আমরা ফাইনালি কটকের ঠিক 50 কিলোমিটার আগে একটা জায়গায় ধাবাতে দাঁড়িয়ে এখন আমরা একটু লাঞ্চ করে নেবো। খিদেও পেয়েছে, প্রায় বাজে 2:30। তো এই দেখো এই যে ক্যাফে অ্যান্ড হোটেল। তো এই দেখো হাইওয়ে, তো হাইওয়ের পাশে সুন্দর জায়গা। তো চলো এখানে আমরা একটু লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিয়ে তারপর আর 50 কিলোমিটার আছে এখান থেকে কটক। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো এই দেখো লাঞ্চে আমাদের কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাত আছে, রুই মাছ, আর এটা উচ্ছে কী সব ভাজা ভাজা আছে, আর একটা রায়তা টাইপের আছে, আর ডাল আছে, দই বেগুন আর ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, মাছ আর হচ্ছে ভাজি আর দই বেগুন। যাই মেয়ে জীবনে প্রথম খেলাম, উড়িষ্যায় নাকি দই বেগুন খুব চলে। তো যাই হোক, গরম গরম ভাত ছিল, খুব একটা খারাপ না। 100 টাকা করে থালি নিয়েছে। 100 টাকায় মানে পুষ্টিকরই হলো আর কি, সস্তায় পুষ্টিকর যেটা বলে। তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া করলাম। এখন আমাদের জার্নি স্টার্ট করব। সম্ভবত আর খুব বেশি হলে 50 কিলোমিটার মতন আছে কটক। কটকে আমরা আজকে নাইট স্টে করে কালকে আগামীকাল আমরা পুরী যাব। তা কটকে নাইট স্টে করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের একটা কাজ, কালকে কাজ আছে কটকে, সে কাজটা করে আমরা পুরী যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে বেরোনো যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টিলা পাহাড়গুলো দেখা যাচ্ছে আমার রাইট সাইডে, আর নিচ থেকে সম্ভবত একটা কোনো নদী গেছে আর কি। বর্ষাকাল, এখন তো নদীতে জল থাকবেই। আর যে হারে বৃষ্টি হচ্ছে, তবে এই যে বিউটি, এই যে দেখো টিলা পাহাড়গুলো সুন্দর মেঘ জমে আছে। আমরা যেমন দার্জিলিংয়ে গেলে যেমন কার্শিয়াং ফার্শিয়াং নিচ থেকে যেরকম মনে হয় ঠিক সেরকমই মনে হচ্ছে। তো এইগুলোও কিন্তু রাতের বেলা নাইট জার্নি করলে কিন্তু দেখা যাবে না। আমি এই রাস্তায় বহুবার নাইট জার্নি করে বিশাখাপত্তনম গেছিলাম, বা পুরীও অনেকবার নাইট জার্নি করে এসেছি, কিন্তু নাইট জার্নিতে সেগুলো কিন্তু এগুলো একদমই দেখা যায় না। যে রাস্তায় ছোটো ছোটো সুন্দর টিলা পাহাড় সামনে পড়ছে। অ্যাকচুয়াল রোড ট্রিপের এইসবগুলো দেখলে না একটা এনার্জি পাওয়া যায় আলাদা। যে রাস্তায় যেমন পাহাড়ে ঘুরতে মানুষ কেন ভালোবাসে, এক একটা পাহাড় একরকম সৌন্দর্য। রাস্তার ধারে যদি এরকম ছোটোখাটো পাহাড় দেখা যায়, ভালো মন্দির দেখা যায়, এটা যেন এক্সট্রা এনার্জি আর কি। তো আমরা কটকের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর 15 কিলোমিটার কটক আছে। এই স্পিড ক্যামেরা দেখো আমার ডান দিকে। তো আমরা ডলামুন্ডাই রোড আমরা চলে এসেছি, যেখানে আমাদের হোটেল বুক করা আছে কটক টাউনে। তো আমরা এখান থেকে ডান দিক যাব, ডলামুন্ডাই রোড। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখো এই যে হোটেল আকবরী কন্টিনেন্টাল। তো এখানে আমরা ঢুকবো। আর দেখো গাড়ি সুন্দর জায়গায় পার্ক করা আছে, বৃষ্টি এখনও কন্টিনিউ পড়ছে। তো চলো আমরা এখন, ওরা সব বন্ধুরা হোটেলে ঢুকে গেছে ভেতরে, আমি এখন ভেতরে ঢুকবো। হোটেল আকবরী কন্টিনেন্টাল, এটা হচ্ছে কটক শহরে।
তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এই দেখো এদিকে একটা রুম, আর আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস লাগবে। আর তো ঠিকই আছে, এদিকে একটা সুন্দর ব্যালকনি আছে। তো চলো ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বিকেল 4টের সময় আমরা কটকের হোটেলে ঢুকেছি। তো ঢুকে এখন রেস্ট করে আমরা জাস্ট এখন ডিনার করব। তো চলো কালকে সকালে আমরা এখান থেকে বেরোবো কটক থেকে, কটকের হোটেল থেকে আমরা সকালে কালকে পুরী যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো গুড নাইট, কাল সকালে কথা হবে। গুড মর্নিং। তো গতকালকে রাত্রে তো বিকেলবেলা এসে ঢুকেছি কটকের হোটেলে। তো এখন প্রায় 10টা বাজে। তো আমরা এখন কটক থেকে বেরোচ্ছি। কটকে যে কাজটা ছিল সকালে আমাদের, সে কাজগুলো হয়ে গেছে। তো এখন আমরা কটক থেকে বেরোবো, পুরী যাব। কটক থেকে পুরী 82 কিলোমিটার রাস্তা, যেতে হয়তো খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে। রাস্তা খুবই ভালো। তো চলো জার্নিটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। গাড়ি এখন স্টার্ট দেবো, দিয়ে আমরা 82 কিলোমিটার এখান থেকে পুরীর দিকে রওনা দেবো। তো চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কটক টাউন থেকে আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি। হাইওয়ে এখান থেকে কটক থেকে প্রায় 16-17 কিলোমিটার যাওয়ার পর আমরা লেফটে যে পুরী বাইপাসটা ধরবো। তো এখন আছি কটক টাউন ছেড়ে, এখন হাইওয়ে ধরলাম। তো আমরা এখন এই যে পুরী বাইপাসে উঠে গেলাম। Exit the roundabout onto National Highway 316. ন্যাশনাল হাইওয়ে Continue 36। on আরে National ম্যাডাম Highway চুপ করো। 316 for 12 kilometers. আরে ম্যাডাম বকবক করলে বকবক করতেই থাকে। তো যাই হোক, আমরা এখন উঠে গেলাম যেটা পুরী বাইপাস। কটক হাইওয়ে থেকে যেটা লেফট টার্ন করলে যেটা পুরী বাইপাস, এই রাস্তাটা হ্যাঁ পুরো সিধা একদম চলে যাবে পুরী সি বিচ, মানে পুরী যাচ্ছে আর কি। তো চলো, রাস্তাটা খুবই ভালো। আমি গত বছর এসেছিলাম পুরীতে, তখন এই রাস্তাটা আমি নাইট জার্নি করে এসেছিলাম। তো আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখন প্রায় ভোর 4টে বাজে। এই যে ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টে কী আছে না আছে কিছুই জানি না, দেখে নিই কী আছে। লুচি সবজি পুরি যা থাকবে তাই খেয়ে নেবো। আর একদম দেখো হাইওয়ের পাশেই একদম হোটেলটা। গাড়ি আমি ওখানে রেখে দিয়েছি। তো চলো, কী আছে খাবার? তো আমরা ব্রেকফাস্ট করতে এসে এখন প্রায় 12টা বেজে গেছে। এখন আমরা লাঞ্চই করে নিলাম। তো লাঞ্চে এখানে দেখলাম নিরামিষ খাবার খুব সুন্দর পাওয়া যাচ্ছে। ডাল, 2-3 রকমের সবজি, চাটনি, পাঁপড়, খুব ফার্স্ট ক্লাস খেলাম গরম গরম একদম সকালবেলা। 12টা বাজে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই একবারে লাঞ্চই করে নিলাম। এবার পুরী যাবো, পুরীকে আস্তে আস্তে ধীরে সুস্থে গিয়ে বিকেলের দিকে কিছু টিফিন করলে করবো। তো চলো আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের জার্নি শুরু করবো। তো এখন না হলেও আরও 50-55 কিলোমিটার আছে পুরী। চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা ব্রেকফাস্ট বলবো না, আমরা লাঞ্চই করে নিলাম। কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম যে ওখানে গরম গরম নিরামিষ ভাত, ডাল, সবজি এসব পাওয়া যাচ্ছে। আমরা ওটাই খেয়ে নিলাম। তো 12টা বেজে গেছিলো। তো বৃষ্টি খানিকক্ষণের জন্য বন্ধ ছিল। গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। আমরা কলকাতা থেকে যে বৃষ্টি নিয়েছি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। তো মাঝে যখন আমরা লাঞ্চ করতে ঢুকলাম তখন খানিকক্ষণ সময় বৃষ্টিটা বন্ধ ছিল, আবার দেখো বৃষ্টি। তো যাই হোক, চলো আমাদের আর যেতে হবে এখান থেকে আর 40-41 কিলোমিটার মতন পুরী এখান থেকে। তো ফাইনালি পুরী এসে পৌঁছালাম। পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র। গাড়ি সামনে রেখে দিয়েছি। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।